সিনিয়র সেনা কর্মকর্তারা সাধারণ নির্বাচনের মাধ্যমে দ্রুত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠানের আহ্বান জানিয়েছেন, যাতে তারা ব্যারাকে ফিরে গিয়ে তাদের মূল দায়িত্বে মনোনিবেশ করতে পারেন। গত ২৪ মার্চ ঢাকা ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে অনুষ্ঠিত অফিসার্স অ্যাড্রেসে এসব কথা বলেন সেনা কর্মকর্তারা। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেনাবাহিনীর ভূমিকা নিয়ে চলমান বিতর্কের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো। সূত্রমতে ওই বৈঠকে সেনা কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে প্রত্যাশিত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর তারা ব্যারাকে ফিরে যেতে চান। এর আগে গত বছর সেনাপ্রধান বলেছিলেন ১২ থেকে ১৮ মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। জুলাই অভ্যুত্থানের সংগঠকদের একাংশ সেনাবাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপের যে দায় দিয়েছেন, সেই অন্যায্য অভিযোগ নিয়ে বৈঠকে হতাশা প্রকাশ করেন সেনা কর্মকর্তারা। তারা সেনাবাহিনীকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে এ ধরনের বক্তব্য বন্ধের আহ্বান জানান। অতীতের জাতীয় সংকটের সময় সেনাপ্রধানের নেতৃত্বের প্রশংসা করে কর্মকর্তারা তাকে সাংবিধানিক ক্ষমতার মধ্য থেকে জাতীয় স্বার্থ, জনশৃঙ্খলা এবং সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানান। তারা একটি অবাধ, সুষ্ঠু ও সর্বজন গ্রাহ্য নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে আইনি ও সাংবিধানিক পদক্ষেপের প্রয়োজনীয়তার উপরও জোর দেন। সভায় শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। সশরীরে অংশগ্রহণের পাশাপাশি দেশের বিভিন্ন ইউনিট থেকে সব স্তরের সেনা সদস্যরাই ভার্চুয়ালি এতে যোগ দেন। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ঢাকার রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই, একটাই আকাঙ্ক্ষা, আমি চাই এই দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। ২০২৪ সালের ১৯ জুলাই কোটা আন্দোলন নিয়ন্ত্রণের জন্য পরে যা শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে পরিণত হয়, তখন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। এরপর থেকেই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়ে মাঠে আছে সেনাবাহিনী।